আমরা দেখতে পাচ্ছি ফটো সেশন। ধন্যবাদ স্যার আপনার আন্তরিকতার জন্য। জেক্সকার জন্য অবশ্যই এটি সেকেন্ড ম্যাচ, জেক্সকা সিনিয়র এবং অ্যাপেকদের জন্য এটি ফার্স্ট ম্যাচ। কিন্তু আগের জেক্সকার তো ঠকেছে, আগে তো জুনিয়র ঠকছে, অ্যাপেক তো প্রথম ম্যাচটা সিনিয়রদের। এবং কিক অফটা হয়ে গেল ইতিমধ্যেই। আবার ক্রস, তবে সেটা গোলরক্ষকের পাঁচ বিপদ রানের যাত্রায়। আবারও কিকিন জেক্সকার কোলে। ম্যাচ নাম্বার 16 সবে মাত্র শুরু হয়েছে। সাজ্জাদ শটটা নিয়েছিলেন, তবে সেটা গোল লাইনের বাইরে। আবারও হেড, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। আবারও হেড শট, তবে সেটা অবশ্য লক্ষ্যভ্রষ্ট। শর্ট ফিল্ডের এই মাঠে আক্রমণ পাল্টা আক্রমণ, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, অ্যাকশন রিঅ্যাকশন, পরতে পরতে লুকিয়ে রয়েছে নাটকীয়তা। আর নাটকীয়তার অনেকটাই দেখার বাকি কিন্তু এখনো পর্যন্ত। আবির চলছেন প্রথম গোলের সন্ধানে, রাখতে পারেননি, বল চলে যায় সেট লাইনের বাইরে। তবে এক্ষেত্রে আবারও কিকিন অ্যাপেকের অনুকূলে কিকিন, আবারও সাইড লাইনের বাইরে কিকিন। ডান প্রান্ত থেকে একটা কিকিন রাইট উইংকে ব্যবহার করে। উঁচু করে বাড়িয়েছেন, ভাসানো বল, তো সাগর কিন্তু নাগালটা পেলেন না, বল চলে গেল আবার সাইড লাইনের বাইরে। আবারও কিকিন রাইট ব্যাক পজিশন থেকে। জেক্সকা লম্বা করে বাড়িয়েছেন, নকিব ক্রসটা করেছিলেন, তবে গোলরক্ষক পাঁচ না করলে বিপদ কিন্তু আমারও ঘাড়ে পরে চেপে বসেছিল। আবারও কর্নার, নকিব ছুটে গেলেন সেখানে। নিজের প্রমাণ করলেন, উপস্থিতি প্রমাণ করলেন।
আবারও হেড, বল দখলের লড়াই, সাইডলাইনের বাইরে কিক ইন। শটটা হয়েছিল নকিবের, তবে সেটা লক্ষ্য ভ্রষ্ট। ইন শর্ট কিক এপেকের অনুকূলে, আবারও হেড, ডান প্রান্তকে ব্যবহার করে আবারও আক্রমণ উঠবার চেষ্টা করবেন অবশ্য সাজ্জাদ। ক্রস করেছিলেন সাগর, ছোট্ট করে ব্যাক পাস, বলের দখলটা নেওয়ার চেষ্টা, বল চলে যায় সেট লাইনের বাইরে। এই মুহূর্তে আবারও আইর ছিলেন সেখানে, রাফি আইরের উদ্দেশ্যে বাড়িয়েছেন, নকিব ছোট্ট করে স্কোয়ার করবার চেষ্টা, আবারও ব্যাক পাস, সাজ্জাদ ফরওয়ার্ড বাড়িয়েছিলেন, তবে সেখানে আবারও লম্বা করে বাড়িয়েছেন, আবার হেড, রাফি লম্বা করে বাড়িয়েছিলেন, সেক্ষেত্রে অবশ্য সাইডলাইনের বাইরে ঠিক কিনে যাত্রা আরো একবার দুর্বল একটা শট, হেড, বল চলে যায় সাইডলাইনের বাইরে। সাজ্জাদ, আবারও সাজ্জাদের নিয়ন্ত্রণে ব্যাক পাস, সেন্ট্রাল ডিফেন্স লম্বা করে বাড়িয়েছেন প্যান্টের মধ্যে, গোলরক্ষক ফিক্স না করলে বিপদ, কিন্তু আবারও চেপে বসেছিল, গোল তো হয় না এখন না। ফার্স্ট হাফের খেলা চলছে, আইর এখনো তার নিয়ন্ত্রণে কাকে দিবেন, বিকল্প অপশন করছেন, পোস্টে কনভার্ট করতে পারবেন কিনা, শেষ অব্দি বলের দখলটাই হারালেন সাইড লাইনের বাইরে। আবারও কিক ইন জেক্স কারণে কোলে, লম্বা কিক, গোলরক্ষকের আবারও পাঞ্চ, আইর রাখতে পারলেন না সাজ্জাদ, সেখানে অবশ্য প্রতিহত করবার চেষ্টা, আবারও ছোট্ট করে স্কোয়ার, কিক ইন, সাজ্জাদ কিক ইনটা করলেন, এই যাত্রা আরো একটি আক্রমণ করবার লক্ষ্যে লাফিয়ে উঠে হেডটা করলেন, আবারও নাম্বার 6 সাজ্জাদ, রক্ষণ ভাগের রতন্দ্র প্রহরী, নাম্বার 4 এখানে একাধিক সাজ্জাদ হয়েছেন। দারুণ একটা উত্তেজনা, দারুণ একটা উৎকণ্ঠা আজকের এই XPL প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। এখনো পর্যন্ত ম্যাচ নাম্বার 16, ফার্স্ট হাফের খেলা চলছে, গোললেস ড্র, ম্যাচের কন্ট্রোল কিন্তু কোনো দল এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে নিতে পারেনি, এখনো পর্যন্ত গোল আদায় করে নিতে পারেনি, যদিও একাধিকবার আক্রমণ পাল্টা আক্রমণ করেছেন, গোলমুখী আক্রমণটা করেছেন, তবু সেই আক্রমণের নির্যাস কিন্তু বের করতে পারেননি। বল দখলের লড়াই জটলা,
আবারও ছোট্ট করে ব্যাক পাস সাজ্জাদের উদ্দেশ্যে তারিক, এই মুহূর্তে আবারও সাইড লাইনের বাইরে কিকিন, জেক্সকার অনুকূলে লম্বা করে বাড়িয়েছেন গোলরক্ষক কারিশমাটিক সেভ, ওয়াল পাস ডান প্রান্তে বাড়িয়েছিলেন কিন্তু সেখানে রক্ষণ ভাগের দৃঢ়তায় যাত্রায় তবে সংখ্যামুক্ত হয়নি এখনো। আবারও ব্যাক পাস সাগর উদ্দেশ্যে বাড়িয়েছেন স্কোয়ার করে ডান প্রান্তে, দূরপাল্লার একটা শট সেলিম, শেষ অব্দি সতীর্থের মাথা খুঁজে পেল না যে শটটি নিয়েছিলেন সেলিম, বল চলে যায় বাই লাইনের বাইরে। শট কিকে যাত্রা আরো একবার জেক্সকার অনুকূলে। আবারও অ্যাটাক শট, ভাগ্য সুপ্রসন্ন বলতেই হবে অ্যাটাকের জন্য। প্রপার ওয়েতে যে একটা শটটা নিয়েছিলেন তবে সেটা লেগে এই মুহূর্তে জেক্সকা প্রপার ওয়েতে একটা অ্যাটাক সানিয়েছিলেন তবে দুর্ভাগ্যবশত জালে জড়াতে পারেনি বলটা। হাফওয়ে লাইন একেবারে মিড লাইন বরাবর একটা কিক ইন। প্রথমার্ধের খেলা চলছে, এখনো একাধিকবার সুযোগ এলেও সেই সুযোগ কিন্তু কাজে লাগাতে পারেনি কোনো দল। আবারও কিক ইনের যাত্রায় রাইট উইং ব্যাক পজিশন থেকে অ্যাপ্যাক, গোলরক্ষক নিজেই শটটা নিলেন। আবারও সাইড লাইনের বাইরে নাম্বার 1 গোলরক্ষক সিরাজ। বলতে না বলতেই ফার্স্ট হাফের শেষ বাঁশি। ফার্স্ট হাফ স্কোর লাইন জেক্সকা সিনিয়র 0, অ্যাপেক সিনিয়র 0। এই ছিল প্রথমার্ধের স্কোর। আমরা ফিরছি আবার দ্বিতীয়ার্ধে, সেই পর্যন্ত সঙ্গে থাকবেন সেটাই প্রত্যাশা। Oh, thank you, darling. পয়েন্ট গণনা করতে সময় লাগবে তো, আজকে দেওয়া লাগবে না পয়েন্টের স্কোর। এই করেন আরেকজন এদের স্টাফ ডাকেন একজন ক্যাডেট বলে দেবেন আপনি চর্চা করুন। আলাদা লিস্ট করে ফিলিক্স করেন নাকি? হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে দিলে হবে। টিম এ টিম বি যতগুলো টিম খেলা করছে আর কি, আপনি এটা কন্ট্রোল করেন। আচ্ছা জিতছিল কে এককে আমি বলে দিই। একক জিতছে টিম অর্কা। এখানে এমনি করে দিলে হবে না, একটু সিরিয়াল করে ফেলেন ওই ফর্ম হ্যাঁ করতেছি। সিরিয়াল
এই আতিক ভাই এই পাশে আসেন, নাহলে চেয়ারটা নেন, ওখানে চেয়ার নেই। আতিক ভাই আপনি এই পাশে আসেন। ভাই মাইন্ড না ওগুলো গন্ধ টন্ধ করলে মাইন্ড করবে না। কিসের গন্ধ? ও পান না এখনো? সিগারেটের? ওইটা আমি খেয়ে আসছি, এজন্য আর ও বুঝতে আচ্ছা 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 আমি মনে করছিলাম আমি ভদ্রলোক। না কিছু নেই, প্রচন্ড ঠান্ডা কুয়াশা। দ্বিতীয়ার্ধে আবারও সবাইকে স্বাগত আমন্ত্রণ। আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে গেছি আমি লুৎফুর রহমান কমেন্ট্রি বক্স থেকে। এই পর্যায়ে মাঠের পশ্চিম প্রান্ত থেকে জেক্সকা এবং মাঠের পূর্ব প্রান্ত থেকে অ্যাপেক। এখনো পর্যন্ত ফার্স্ট হাফে যে গোল শূন্য ড্র ছিল সেই ধারা কিন্তু এখনো পর্যন্ত বহমান। রাফি ক্রসটা করেছেন, বিপদ হতে পারত, তবে সেখানে সামলে নিলেন পরিস্থিতি। আবারও সাইডলাইনের বাইরে কিকিন, সেলিম নাম্বার 16 ক্রস করতে চেয়েছিলেন আইর উদ্দেশ্যেই, রক্ষণ বাগ পরিস্থিতি সামলে নিলেন। সজ্জাদ বলটা ক্রস করেছেন ডান প্রান্তে, বিপদ হতে পারত, অনেকটা দূর থেকে শটটা নিয়েছেন, তবে যেভাবে সেভটা দিলেন একেবারে মনে হলো যেন ভলিবলের রিসিভটা করলেন, ডিফেন্স করলেন, তবে চমৎকার সেভ। রেফারির বাঁশি। যেভাবে বলটা রিসিভ করবার জন্য পাটা বাড়িয়ে দিয়েছিলেন, রুলস রেগুলেশনের ব্যত্যয় ঘটলো এবং রেফারির বাঁশি। ডান প্রান্ত দিয়ে আবারও আক্রমণের ভর চেষ্টা, লম্বা করে বাড়িয়েছেন প্রতিপক্ষের সীমানায়, ড্রপ বলি, বল চলে যায় অবশ্য বাই লাইনের বাইরে, যে কারণে আবারও ইন শর্ট কিক। প্যান্টের মধ্যে নকিব, তবে সেখানে গোলরক্ষকের একটা প্রশংসনীয় প্রচেষ্টা, তবে খানিকটা ইনজুর্ড হয়েছেন, মেডিকেল টিমকে ডাকা হচ্ছে। মেডিকেল টিম ছুটে যাচ্ছে। তবে দ্রুত কামব্যাক করবেন, মাঠে ফিরবেন সেটাই প্রত্যাশা। এক্স ক্যাডেটস প্রিমিয়ার লিগ সিজন 4 2025 পাওয়ার্ড বাই পূবালী ব্যাংক প্রাইভেট লিমিটেড। তবে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই চমৎকার আয়োজন সীমাহীন উচ্চতায় তুলে ধরবার একটা সফল প্রচেষ্টা, সকল সাবেকদের নিয়ে একটা মিলন মেলা, সত্যিকার অর্থে প্রশংসার দাবিদার। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, ইতিপূর্বেই কিন্তু 3টে আসর জমিয়েছেন এবং তার ধারাবাহিকতায় এই আসরটি চতুর্থ, এবং দেখতে না দেখতেই প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। গোলরক্ষক খানিকটা ইনজুর্ড হয়েছেন এবং দ্রুত ফিরবেন মাঠে, সেটাই প্রত্যাশা। সব মিলিয়ে দল কটা? 18টা না? সব মিলিয়ে 18টি দল এবং 234 জন প্লেয়ার নিয়ে কিন্তু এই আসরটা সাজানো হয়েছে। সিনিয়র এবং জুনিয়রদের মধ্যে চমৎকার একটা মিলন মেলা। এখনো পর্যন্ত আমরা এই আসরের ম্যাচ নাম্বার 16-এ রয়েছি। সময় যত গড়াচ্ছে, শীতের তীব্রতা ততই যেন বেড়ে চলছে। একেবারে কুয়াশার চাদর এবং শীতের কনকনে হাওয়া যেন একেবারে ঝেঁকে বসেছে।
তবে এই প্রচন্ড রকম শীতকে উপেক্ষা করে, এই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে যারা সরাসরি সম্প্রচার দেখছেন তাদের জন্য আরো একবার অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং অপরূপ সাজে সজ্জিত প্রমিলা দর্শক যারা এসেছেন তাদের জন্য শুভকামনা, এবং যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই চমৎকার আয়োজন তাদের জন্য আরো একবার অভিনন্দন শুভেচ্ছা। এবং এই আসরের পেছনের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা রয়েছেন তাদের সকলের জন্য রইল শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা। এখান থেকে ইডারে আবার বলেন, প্রথমে দেখেন ওফা, আবার ওফা বলেন, প্রথমে আবার ওফা দুইটা ম্যাচ বের করেন, এইটা আবার ওফা এখানে দিতে দুইটা, এখানে জিরো, ঠিক আছে, এখানে একটা দিচ্ছে, এখানে একটা হারছে, ওফা একটা হারছে, একটা দিচ্ছে, শরীর ঠান্ডা অনেক, আরে ভাই ঠান্ডা লাগে, এই আছে গাড়ি কান্দন ভাই, কোন একটা যায় বাড়ি গেছে রে, ও ভাই কি কান্দন, বল মানে এর আগের বছর যারা খেললো না, তাপ পুরো বাড়ি গেছে, তাহলে মায়া যে সিট করে দিতে লোকে দেখা গেছে না, বল লোকে দেখা গেছে, পুরো গেছে টাকা দিছে না, পুরো গেছে, লাল কার্ড দিয়েছে। আরেকটা বাকি আছে, এগুলো তো সব সিনিয়র কাউন্ট দিচ্ছে না, সেলিম এখনো পর্যন্ত তার নিয়ন্ত্রণে, ডান প্রান্ত দিয়ে আক্রমণের বার চেষ্টা, শর্ট কিক জেক্সকার অনুকূলে, রফি ক্লিয়ার করলেন, বল পেয়েছেন সেলিম, আইর ডান প্রান্ত দিয়ে আক্রমণের বার চেষ্টা, ক্রসটা করতে চেয়েছিলেন, করেছিলেন, তবে সেখানে রেফারির গোলরক্ষকের প্রশংসনীয় প্রচেষ্টা, ফিক্সড করে দিলেন। আবারও ক্রস, সাজ্জাদ আবারও ক্রস, তবে সেটা সাইড লাইনের বাইরে চলে যায় এবং কিক এনেছে যাত্রায় আরো একবার।
দূরপাল্লার একটা শট সাজ্জাদের, তবে সেটা গোলরক্ষক পাঞ্চ করে দিলেন। বিপদে যাত্রা এড়ালেন, তবে কর্নার। সাজ্জাদের দূরপাল্লার একটা শট, বল চলে যায় বাইলাইনের বাইরে, যে কারণে আবারও ইন শর্ট কিকের যাত্রায় অ্যাপেকের অনুকূলে আবারও হেড। দ্বিতীয়ার্ধের খেলা চলছে এখনো পর্যন্ত গোললেস ড্র। একটি গোলের সন্ধানে একেবারে মরিয়া, লম্বা করে বাড়িয়েছিলেন, সেটা অবশ্য সাইড লাইনের বাইরে। অ্যাপেকের আরো একটি আক্রমণ, শটটা নিয়েছিলেন মারুফ, তবে সেটা গোলরক্ষক ফিক্স না করলে বিপদ, কিন্তু আবারও চেপে বসেছিল। কর্নার কিকের যাত্রা আরো একবার অ্যাপেকের কোলে। শট আবারও জটলা থেকে আইর, আবারও ব্যাক পাস সাগরের উদ্দেশ্যে, ছোট করে বাড়িয়েছেন, তবে সেটা বাইলাইনের বাইরে। আবার কর্নারের যাত্রা আরো একবার জেক্সকার অনুকূলে। কিকিন ডান প্রান্ত থেকে একটা কিকিন, সাজ্জাদ ফরওয়ার্ড বাড়িয়েছেন, তবে সেটা সাইড লাইনের বাইরে। আবারও রক্ষণ ভাগ থেকে সাইড লাইনের বাইরে চলে আসে, যে কারণে কিকিন বাম প্রান্তে বাড়িয়েছেন, ফরওয়ার্ড শটটা হয়েছে, আবার ক্রস, জটলা পেনাল্টির মধ্যে, তবে সেখানে আইর ক্লিয়ার করলেন। আবার কর্নার, গোলরক্ষকের নিয়ন্ত্রণে। কিকিন সেলিম বাড়িয়েছেন বাম প্রান্তে আইরের উদ্দেশ্যে, কিন্তু বলের নাগালটা পেলেন না। আবারও বাড়িয়েছেন ডান প্রান্তে আইর, নকিব কাউন্টার মুভ, আক্রমণের মুহূর্তে জেক্সকা, তারেক নকিবের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, আবারও জটলা ডান প্রান্তে, তবে শেষ অবধি বল চলে যায় বাই লাইনের বাইরে এবং শর্ট কিক, ইন শর্ট কিক, কর্নার নয়। ইন শর্ট কিকের যাত্রায় অ্যাপেকের অনুকূলে জোরালো একটা শট, বল চলে যায় বাই লাইনের বাইরে। আবারও জেক্সকার অনুকূলে শর্ট কিক, নকিব লম্বা করে বাড়িয়েছেন, তবে সেটা গোলরক্ষকের নিয়ন্ত্রণে। আইর চেষ্টা নিয়ে খেলবার চেষ্টা, সেন্টার সার্কেলে বলের দখল, জটলা আবার নকিব, রাখতে পারলেন না নকিব, সাইড লাইনের বাইরে চলে যায়। এখনো পর্যন্ত এই আসরের ম্যাচ নাম্বার 16 দ্বিতীয়ার্ধের খেলা চলছে গোললেস ড্র। গোলের সন্ধানে দুটি দল একেবারে মরিয়া, 3টে পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আইর রাইট উইং দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, আক্রমণে অ্যাপেক শেষ অবধি বল চলে যায় অবশ্য বাই লাইনের বাইরে এবং ইন শর্ট কিক। তারিক পেয়েছেন বল, বাড়িয়েছিলেন ডান প্রান্তে, ভুল পাস থেকে আইর, শটটা নিয়েছেন আইর, তবে সেটা লক্ষ্যভ্রষ্ট। বলতে না বলতেই এই ম্যাচের শেষ বাঁশি বেজে উঠল। ফুল টাইম স্কোর লাইন, জেক্সকা সিনিয়র 0, অ্যাপেক্স সিনিয়র 0। 1-1 পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো দুটি দলকেই,
দুটি দলের জন্য শুভকামনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে যাব পরবর্তী ম্যাচে, যেখানে অপেক্ষা করছেন দুটি দল। একদিকে রয়েছে রোকা ভার্সেস অ্যাপেক জুনিয়র। রোকা জুনিয়র ভার্সেস অ্যাপেক জুনিয়র। আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাচে।